আজ আমি শেয়ার করব শশার শুক্তো। নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। শশা দিয়ে আজকে আমি একটা শুক্তো রেসিপি শেয়ার করব। পুরোনো দিনের হারিয়ে যাওয়া এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। প্রথমে দেখুন, দুটো শশা নিয়েছি, শশাগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। এই রেসিপিটি করার জন্য কিন্তু এই শশাটাই ভালো হয়। দেশি শশা নিলে কিন্তু শশাগুলো তেতো হতে পারে, তাহলে কিন্তু পুরো রান্নাটাই খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে প্রথমে একটু শশা কেটে চেক করে দেখতে হবে তেতো কি না। কাটার পরে দেখুন আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে তুলে নেব। তুলে নিয়ে দেখুন এইভাবে মাঝামাঝি কেটে নিয়ে এবার ছোট করে টুকরো করে কেটে নেব। বেশি পাতলা করব না, একটু মোটা মোটা করেই কেটে নেব। শশা যেহেতু খুব নরম, বেশি পাতলা করলে রান্না করতে করতে শশা একদমই গলে যাবে, তাই কিন্তু একটু মোটা করে কাটলেই ভালো হয়। সবগুলো শশা আমি এখানে কেটে নিলাম। আর নিয়েছি একটা করলা। করলাটা দেখুন এভাবে গোল গোল করে কেটে নিলাম। শশা আর করলা কাটা হয়ে গেছে, এবার রান্না শুরু করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 10-12টা ডালের বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বড়ি নিতে পারেন। বড়িগুলো নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি করলাগুলো ভেজে নেব। এতে কিন্তু আর তেল দেব না, এইটুকু তেলে রান্নাটা হয়ে যাবে। করলাগুলো দিয়ে দিলাম তেলের ওপরে। এবার নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। করলাগুলো দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। করলা ডালের বড়ি ভেজে তুলে নিয়েছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়নের থেকে মিষ্টি গন্ধ আসা অবধি ভেজে নেব। ভাজা হয়ে গেছে ফোড়ন, এবার দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতন গ্রেট করা আদা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজা করে নেব। আদা প্রায় ভাজা করা হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। যেহেতু আদা তেলের ওপর দিলে কিন্তু কড়াইতে চিপকে যায়, তাই একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আদা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা শসা দিয়ে দেব। শসাগুলো দেওয়ার পরে আদা বাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে কিন্তু কোনো রকম জল দেব না। এখন আমি নুন দিয়ে দেব। নুন দিলে শসা থেকে একটা জল বেরিয়ে আসবে, ওই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখুন আমি নুন দিয়ে দিলাম, এবার কিন্তু এর থেকেই জল বেরিয়ে আসবে, আর এই জলেই শসাটা রান্না করা হয়ে যাবে। নুন দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। শসা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ। প্রায় 1 কাপ মতন দুধ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দেখুন ঝোলটা ফুটতে শুরু হয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডালের বড়ি আর করলাগুলো দিয়ে দিলাম। করলা ডালের বড়ি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার দেখুন এখানে আমি সর্ষে গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি করে না, একটু দানা দানা মতো রেখে গুঁড়ো করে নিয়েছি। ওর থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম।
যদি প্রয়োজন হয় আরেকটু দেব, আগে মিশিয়ে দেখে নিই। আবারও হাফ চামচ দিয়ে দিলাম। কালো সর্ষে এখানে আমি মিক্সিতে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়েছি। যদি এইভাবে সর্ষে গুঁড়ো দিয়ে রান্না করা হয় দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সবশেষে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব প্রায় 2 মিনিটের জন্য। গ্যাসের আঁচ একদম কমিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম আমি প্রায় 2 মিনিট পরে, ঢাকাটা তুলে নিলাম। শুক্তো রেসিপি কিন্তু আমার একদম রেডি। শসা, ডালের বড়ি, করলা সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শুক্তোটা দেখুন মাখো মাখো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গরম ভাতে প্রথম পাতে এরকম যদি শসার শুক্তো থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। বন্ধুরা, আজকে আমার এই শসার শুক্তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম শুক্তো রেসিপি আরও অনেক আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।